সরস্বতী পূজার অর্থ জেনে নিন। জানি তো আমার বুঝছি মানে পড়ছে ঘুমাই গেছে কজন যা ঘুমাই গেছে আমাদের যে আত্মা মানে আমাদের যেটা ব্রহ্মস্বরূপ বলি এই একজনই দেবতা, কিন্তু ওই বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেবতার আমরা সন্তান পাই এবং সেইভাবে আমরা পূজা অর্চনা করি। তো ওই সরস্বতী দেবতা ইনি আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা শিশু যখন শিক্ষারম্ভ হয়, এটা স্বয়ং শ্রীকৃষ্ণের মানে উক্তির মধ্যে আছে যে এই মাঘ মাসের যে বসন্ত পঞ্চমী যেটা যেটা মানে সরস্বতী পূজার দিন এবং এটা যে বিদ্যারম্ভ সেই বিদ্যারম্ভ হয়। সেইভাবে প্রত্যেকটা শিশু যারা বিদ্যার্থী সেই সরস্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য এই পূজা অর্চনা মানে করে। আমরা যারা আজকে এই পর্যায়ে পৌঁছেছি, আমাদের শৈশব এই সরস্বতী পূজা নিয়ে ভীষণ উন্মাদনা ছিল। এবং আমি বিদ্যালয়ে পড়তাম, সেটা পাকিস্তানে, সেখানে হিন্দু ছাত্রদের সংখ্যা কম ছিল, মুসলমানদের বেশি ছিল। এই জন্য আমাকে ক্লাস 8 থেকে এই সরস্বতী পূজার দায়িত্ব মানে করতে হইতো, পালন করতে হইতো। যেহেতু আমার একটু ডাকা বোকা ছিলাম, সেই জন্য ক্লাস 8 থেকে 9, 10 এই 3 বছর এই সরস্বতী পূজা আমাদের করতে হইতো। এই যে আজকে যে আমি আসছিলাম এইখানে সকালে 7:30টায়, আর আমার সেই পুরানো দিনের স্মৃতি। কারণ সরস্বতী পূজার রাত্রে তো বাড়িতে আমরা যেতাম, আমাদের স্কুলেই যাপন করতে হতো। সেই স্মৃতি আমার জাগছে। আমি ভাবছি যে সৎকরের তার সহকর্মীরা হয়তো রাত্রে জেগেছে। এই দিন সকালে আমি মর্নিং ওয়াক মানে করতে করতে চলে হইতেছে। আমাদের দেবতারা নিজেদের স্থান থেকে চ্যুত হইতেছেন এবং এই সরস্বতী পূজাকে সেই বিজাতীয় সংস্কৃতির অনুকরণে ভ্যালেন্টাইন ডে এই হিসাবে কেউ কেউ করতেছে। এইগুলা যাই হোক, ছাত্রছাত্রীদের মধ্যে এখনো সরস্বতী নিয়ে যে একটা আকর্ষণ আছে, বা অভিভাবকরাও দেখছি যে ছেলে মেয়েদের এই অঞ্জলি দেওয়ার জন্য এই বাড়ি ওই বাড়ি যাচ্ছেন, স্কুলে তো হচ্ছেই। তো এটা খুব ভালো কথা। এবং সরস্বতী চর্চা আমরা যদি করি, আমরা অনেক কিছুই জানতে পারবো। তিনি তো জ্ঞানের দেবতা, তো জ্ঞান ছাড়া তো আর মানুষ বাঁচে না। পূজা যে ব্যাপারটা, এটা তো যারা সনাতন ধর্মাবলম্বী তাদের এই একটা মানে রিচুয়াল, এই একটা করতেই হয়। আর আমাদের যে ব্যাপারটা এই সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা পার্বণ ব্যাপারটা, দেবতার ব্যাপারটা, এটা একটা সাংঘাতিক সম্পর্ক আমরা এই দেবতাদের সঙ্গে। এবং আমরা যার কাছ থেকে এই কিছুটা উপকার পাই, তারই আমরা বিভিন্ন সময়ে দেবতার দিছি, রূপ দিছি। যেমন সূর্য আমাদেরকে তাপ দেন, উত্তাপ দেন, এবং সূর্য সমস্ত জীবনের মূল কেন্দ্র, মূল শক্তি। এই জন্য সূর্য আমাদের দেবতা। জল ছাড়া মানুষ বাঁচে না, এই জন্য জল এটাও আমাদের দেবতা। সেই যে বাতাসটাও আমাদের দেবতা, যেটা শ্বাস প্রশ্বাস না নিলে মানে হয় না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন বৃক্ষ দেবভব, কারণ ওই বৃক্ষ যে অক্সিজেন দেয়, এই অক্সিজেন দ্বারা জীবন আমাদের হয়। সুতরাং আমরা যার দ্বারা উপকৃত হই, পুরোনো
কোনোভাবে তাকেই আমরা দেবতার স্থানে আমরা অধিষ্ঠিত করি। তো সরস্বতী যে দেবতা, উনি হচ্ছেন আমাদের বৈদিক যে দেবতাদের যে আমরা সন্ধান পাই তার অন্যতম। সরস্বতী বৈদিক দেবতা। পরবর্তী সময়ে যে অনেক দেবতারা আমরা যারা পূজা করি বেদের, তাদের কোনো উল্লেখ নাই। এবং এই যে সরস্বতী, এই সরস্বতীকে বলা হয় ত্রিমাত্রিকা। তিনি নদীরও দেবতা, তিনি জ্ঞানেরও দেবতা, বিদ্যার দেবতা। তো তিনি আমাদের যত মননশীলতা, আমাদের শিল্প সংস্কৃতি, সেইটারও দেবতা। সুতরাং সরস্বতী আমাদের অন্যতম মূল দেবতা।